আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো বাজারে যে আমরা ফাইমোক্সিল সিরাপ দেখতে পাই, সেই ফাইমোক্সিল সিরাপের কার্যকারিতা কী, এই ওষুধ দিয়ে আমরা কিভাবে আমাদের রোগ সারাতে পারি বা এই ওষুধের কাজ কী, সেটা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এই যে দেখুন ফাইমোক্সিল সিরাপ, এটাই ফাইমোক্সিল সিরাপ। এটা গ্রুপের নাম হচ্ছে অ্যামক্সাসিলিন। তো ফাইমোক্সিল না হয়ে যদি অন্য কোম্পানির অন্য নাম থাকে, গ্রুপটার নাম ঠিকই থাকবে অ্যামক্সাসিলিন। তো মূলত আমরা এটি বলতে চাচ্ছি যে অ্যামক্সাসিলিনের কাজ কী। অ্যামক্সাসিলিন এটি একটা অ্যান্টিবায়োটিক, আর অ্যান্টিবায়োটিকের কাজ অনেক থাকে। যে কোনো কাজ অ্যান্টিবায়োটিক দ্বারা সারে। আপনার যে কোনো ধরনের অসুখ হোক, যে কোনো ধরনের কাটা ছিঁড়া হোক, অ্যান্টিবায়োটিক আপনাদেরকে কমায়। তো সাধারণত অ্যামক্সাসিলিন কিসে ব্যবহার করা হয়? অ্যামক্সাসিলিন আমরা সাধারণত মনে করেন যে আপনার জ্বর হয়েছে, তো আপনি কি করবেন? জ্বর কমছে না, তখন কি করবেন? তখন অ্যামক্সাসিলিন ক্যাপসুল পাওয়া যায় যারা বড়দের জন্য। অ্যামক্সাসিলিন ক্যাপসুল 2 বেলা টোটাল 21টা খাওয়া লাগে এগুলোর কোর্স। তো 21টা, অনেকে 21টা খায়, অনেকে কিছু খেয়ে আর খায় না। নিয়ম হচ্ছে 21টা খাওয়া। তো অ্যামক্সাসিলিন সকাল বিকাল খেতে হয়। আর সাথে যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল। আর বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এগুলা মিশিয়ে খাওয়াতে হয়। এই যে এখানে মিশানোর নিয়ম আছে, পানি মিশিয়ে নিয়ম লেখা আছে, মিশিয়ে খাওয়াতে হয়। তারপর বাচ্চাদের এইটার সাথে তাদের জ্বরের সিরাপ খাওয়াতে হয় জ্বরের জন্য। আর সর্দির জন্য যদি বেশি সর্দি হয় তাহলে সর্দির সিরাপ খাওয়ালে শুধু চলে। এখন মনে করেন যে বাচ্চার জ্বর এবং কাশি, বা আপনারা যারা বড়রা তাদের জ্বর এবং কাশি, তাহলে কি করবেন? তখন এই ফাইমোক্সিল ছোটোদের ফাইমোক্সিল সিরাপ খাওয়াবেন। তাদের বয়স অনুযায়ী 1 চামচ বা আধা চামচ বা 1.5 চামচ, এভাবে তাদের বয়স আন্দাজ করে যে ফার্মেসি থেকে কিনবেন তাদের কাছ থেকে বুঝে বা জেনে 1 চামচ বা 2 চামচ, এইভাবে 3 বেলা খাওয়াতে হবে। 3 বেলা দিতে হবে। আমি এটা অ্যামক্সাসিলিনের সত্যি অরিজিনাল যে নিয়ম তা হচ্ছে 3 বেলা, সকাল দুপুর রাত্রে এইভাবে খেতে হয়। 3 বেলা অ্যান্টিবায়োটিকের কোর্স, সকাল দুপুর রাত্রে এইভাবে খেতে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে খাওয়াতে হবে। আর যদি জ্বর হয় অ্যামক্সাসিলিন সিরাপ আপনারা 3 বেলা খাওয়াবেন। আর সাথে প্যারাসিটামল সিরাপ 2 বেলা বড়া পেটে। আর যারা বড়রা তারা এই অ্যামক্সাসিলিন বা এই ফাইমোক্সিল যাই বলেন, এটা 3 বেলা ক্যাপসুল খাবেন আর প্যারাসিটামল 2 বেলা, তাহলে জ্বর সেরে যাবে। আর সঙ্গে যদি কাশি থাকে তাহলে আপনারা বাচ্চাদের সর্দির একটা ড্রপ যেগুলা বা সর্দির যে সিরাপ এগুলোর সাথে খাওয়াবেন 2 বেলা, তাহলে জ্বর সর্দি কাশি সব কমে যাবে। আর বড়রা যারা, তারা সাথে সর্দির ট্যাবলেট খেতে পারবেন, তাহলে আপনাদের জ্বর সর্দি কাশি একসাথে 3টা কমে যাবে। তো এগুলোর জন্য মূলত এটা দেওয়া হয়। তখন কেউ মনে করেন যে কেউ বলছে যে টনসিলের ব্যথা, গলা ব্যথা, তখন কি করবে? তখনও এই অ্যামক্সাসিলিন সিরাপ খাওয়াতে পারবে। কেউ মনে করেন যে প্রস্রাবের সমস্যা হচ্ছে, তখন কি করবে? তখন এটা খেতে পারবে। তো অ্যান্টিবায়োটিকের কাজ অনেকটা। তো সাধারণত জ্বর কাশি এগুলোতে এটা দিয়ে থাকে। অ্যান্টিবায়োটিকটা যখন আপনারা খাওয়াবে, অ্যান্টিবায়োটিক পাওয়ারটা বাড়িয়ে দেয়। মনে করেন প্যারাসিটামল সিরাপ আপনি খাওয়াচ্ছেন, কাজ হচ্ছে না, তখন যখন এই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখন এটার পাওয়ারটা বেড়ে যাবে, তখন কার্যকারিতাটা বেড়ে যাবে। এইরকম আর কি অ্যান্টিবায়োটিকের কাজ। তো অ্যান্টিবায়োটিক আপনারা সহজে খাওয়াবেন না। যখন বাচ্চার জ্বর বা কাশি এগুলো একদমই কমে না, কোনো কিছুতে কাজ হয় না, তখন অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়াতে হয়। তখন লেট করা যায় না, করার প্রয়োজন নেই, তখন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়। প্রথমেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো ঠিক না। আর অ্যান্টিবায়োটিক খাওয়ালে অবশ্যই কোর্স সহ খাওয়াতে হয়। কোর্স ছাড়া অর্ধেক কোনো সময় খাওয়ানো ঠিক না, নাহলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি কোনো সময় দরকার পড়ে খান, তাহলে অবশ্যই এটার কোর্স খাবেন। আর যদি ওষুধ সম্পর্কে আরও জানতে হয় বা বুঝতে হয়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ওষুধ সম্পর্কে আরও তথ্যাবলী জানতে হলে, এগুলো তো বাস্তব জীবনে কাজে লাগবে, প্রতি মুহূর্তে কাজে লাগবে। এই জন্য
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন।